কি তুমি কি কলেজ ছেড়ে দিচ্ছ? হ্যাঁ, 4 বছর কলেজে পড়ে আর কি মিলবে? শেষে তো চাকরিই করতে হবে। তবে নিজের 4টে বছর নষ্ট করব কেন? কিন্তু মাহি, তুমি ডিগ্রি ছাড়া ভবিষ্যতে কি করবে? জীবন একটা খেলার মাঠ বন্ধুরা, এখন বয়স আছে, ঘুরে বেড়াবো আর মজা করব না? ঠিক বলেছো, কলেজে বিশেষ কিছু শেখার নেই। আমার তো মাহিকে দেখে হিংসে হচ্ছে, কত সাহস ওর। আমার মনে হয় যে সময়ে যে কাজটা জরুরি সেটাই করা উচিত। আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবা দরকার। আমার মনে হয় মাহি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আরে চলো রিঙ্কি, আমরা গেম খেলি। রিঙ্কি দেখো, মাহি সাংঘাই চলে গেছে, কত মজা করছে ও। আরে বাহ, ওর লাইফ তো একদম সেট। রিয়া দেখো, মাহি সাংঘাই পৌঁছে গেছে। আরে বাহ, আমি এইমাত্র লাইব্রেরি থেকে ফিরলাম। তোমার লাইফ তো একদম বোরিং। ভবিষ্যতের জন্য এখন যেটা জরুরি আমি সেটাই করছি। বন্ধুরা, আমি থাইল্যান্ড পৌঁছে গেছি, এখানে খুব শান্তি। বাহ মাহি, তোরই শুধু মজা, আর আমরা এখানে পরীক্ষার প্রস্তুতি নিতে নিতে মরে যাচ্ছি। শুধু ঘুরে বেড়ানোই সাকসেস নয়, এসব পরেও করা যাবে, কিন্তু এই পড়াশোনার সময় আর ফিরে আসবে না। কলেজে আর কি রাখা আছে? কলেজ থেকে ক্যান্টিন, ক্যান্টিন থেকে হোস্টেল, লাইফ একদম বোরিং। হ্যাঁ ঠিক বলেছো, মাহিকে দেখো, ও নিজের লাইফ পুরোপুরি এনজয় করছে। কিন্তু আমার মনে হয় না এতে কোনো সাকসেস আছে। ভবিষ্যতে এসব কাজ পরেও করা যেতে পারে। পড়াখোর কোথাকার। সময় কাটতে থাকে, আমি দিন রাত নিজের পড়াশোনায় মন দিই, আর ওদিকে মাহি আলাদা আলাদা জায়গায় ঘুরে বেড়ায় আর সেখানকার ফটো ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেয়। কিন্তু আমি পড়াশোনা ছাড়ি না এবং পরিশ্রম চালিয়ে যাই, লোকে আমাকে বোরিং বললেও। একদিন আমার সাফল্যের দিনও চলে আসে। বন্ধুরা, আমার একটা বড় কোম্পানিতে ম্যানেজারের চাকরি হয়ে গেছে। আমারও জব হয়ে গেছে, আর আমি তো গভর্নমেন্ট অফিসার হয়ে গেছি। আমাদের 3 জনের পড়াশোনা কাজে লেগেছে, আর আজ আমরা সফল। সরি, তোমার কাছে ডিগ্রি নেই, আমরা তোমাকে চাকরি দিতে পারবো না। মাহি অনেক অফিসে চাকরির জন্য যায়, কিন্তু কেউই ডিগ্রি ছাড়া মাহিকে চাকরি দেয় না। এক্সকিউজ মি, একটা কফি দিন। জি, 1 মিনিট। মাহি, তুমি এখানে? রিয়া, তুমি? মাহি, 2টো কফি নিয়ে এসো, একসাথে বসে খাবো। মাহি কফি নিয়ে বলল, রিয়া, আজ আমার খুব অনুশোচনা হচ্ছে। ইস, সেদিন যদি তোমার কথা শুনতাম। মাহি, যে পড়াশোনাকে তুমি বোরিং মনে করেছিলে, সেই পড়াশোনাই হলো সাফল্যের সবচেয়ে নিশ্চিত পথ। আচ্ছা, আমি চলি, বাই। মাহি, তুমি আমার ক্যাফের ম্যানেজার কেন হয়ে যাচ্ছ না? না স্যার, আমি ফিরে গিয়ে আমার পড়াশোনা শেষ করব। বন্ধুরা, আমাদের তাৎক্ষণিক খুশির পেছনে ছোটা উচিত নয়, কারণ আজকের পরিশ্রমই হলো আগামী দিনের আসল খুশি আর সাফল্যের রহস্য। আজ আমার মায়ের জন্মদিন। কে কে লাইক ও সাবস্ক্রাইব করে কমেন্টে ওনাকে শুভেচ্ছা জানাবেন?